হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে চলে এসেছি এক অসাধারণ ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করতে চলেছি ডিসি ও এমসিইউ এর মধ্যে দুটি ওভার পাওয়ার সুপার হিরো বা ক্যারেক্টারকে নিয়ে, যার মধ্যে একটি সুপার হচ্ছে ওভার পাওয়ার, তার আগের সঙ্গে সঙ্গে শক্তিটা বাড়ে, আর অন্যটি হচ্ছে কিনা সেই ক্ষমতার বিশাল, যার ইউনিভার্সিটির মধ্যে সে সবচেয়ে বেশি শক্তিশালী। এর থেকে বেশি শক্তিশালী কেউ নেই। সবকে আমি ক্লিয়ার করে দিই যে আজকে আমি আলোচনা করতে চলেছি বা তুলনা করব হাল্ক ভার্সেস সুপারম্যানের মধ্যে। প্রথমে আমরা জানি হাল্কের অরিজিন অফ পাওয়ার সম্পর্কে। মুভি ভার্সনের মধ্যে দেখা যায় কিনা হাল্ক এর ফাইটিং স্কিল অসাধারণ, কারণ সে কোনোদিন ফাইটিং স্কিল অদৃশ্য কার কাছে প্র্যাকটিস করেনি, কিন্তু তার ফাইটিং স্কিল ছিল ন্যাচারাল। অটোমেটিকলি তার যখন রাগের সঙ্গে সঙ্গে তার ক্ষমতাও বাড়তে লাগে, তার লড়াই ক্ষমতাও বেড়ে যায়। তার স্ট্রেন্থ সম্পর্কে জানতে পারি কিনা ও বিশাল, যেখানে হাল্ক একাই তার শক্তির দ্বারা বড় বড় এনিমিকেও শেষ করে দেয়। যেমন 2012 সালে অ্যাভেঞ্জার মুভিটিতে একাই একটা বড় মনস্টারকে সে হত্যা করে, এবং শুধু তাই নয়, এতে অনেক বড় বড় মনস্টারের সঙ্গে সে লড়াই করেছে। যেমন থর র্যাগনারক মুভিতে যেখানে একটা বড় উল্ফ সে একা ছিল, সে উল্ফকে সে একাই যুদ্ধে হারিয়েছিল। চলো এবার হাল্কের স্পিড সম্পর্কে জানি। হাল্কের স্পিড ঠিকঠাক। হাল্ক যেহেতু উঠতে পারে না, তবে সে অনেক দূর পর্যন্ত জাপ মারতে পারে ও খুব স্পিডে দৌড়াতে পারে। হাল্কের ডুরেবিলিটি অনেক, যেখানে আমরা দেখতে পাই হাল্ক থর র্যাগনারক মুভিতে থরের কাছে এতটা মার খেয়েছিল, শুধু তাই না, যখন থ্যানোসের সঙ্গে লড়াই করছিল থ্যানোসের কাছে প্রচুর মার খায়, যেখানে মার খেয়ে কিন্তু হাল্কে কিছু হয় না, হাল্কে বেশি গেছিলো। এ থেকে বোঝা যায় তার ডুরেবিলিটি কতটা। হাল্কে যখন পাওয়ার কথা বলতে যায় তখনই মনে পড়ে যে না, হাল্কে পাওয়ার কতটা। হাল্কের মধ্যে আছে সুপার হিউম্যান স্ট্রেঞ্জ, সুপার হিউম্যান স্ট্যামিনার, সুপার হিউম্যান স্পিড ও সুপার হিউম্যান হিলিং পাওয়ার, যেখানে কিন্তু হাল্কে অনেক পাওয়ার দেখায়। শুধু তাই না, যখন হাল্কের ব্রুসে পরিণত হয় তখন সে ইন্টেলিজেন্ট। আমরা দেখেছি যে হাল্ক যখন ব্রুসে পরিণত হয় তখন 7টা পিএইচডি করেছে, যার ফলে বোঝা যায় সে কতটা ইন্টেলিজেন্ট। এমনকি হাল্কের বুলেট, মিসাইল সহ অনেক কিছুতে হাল্কের ক্ষতি হয় না, কারণ তার মধ্যে যে শরীরের মধ্যে যে গামা রেডিয়েশন আছে সেটা কিন্তু তাকে হিলিং পাওয়ার করে দেয়। কমিক্সের মধ্যে আমরা দেখেছি যে হাল্ক প্রফেসর এই মাইন্ড কন্ট্রোল করতে পেরেছিল। প্রফেসর যখন মাইন্ড অ্যাটাক করে তখন কিন্তু সেটাকে সে সামনে নিয়েছিল হাল্ক। এই থেকে বোঝা যায় যে হাল্ক মাইন্ডের দিক থেকে পাওয়ারফুল। হাল্ক আরও পাওয়ার হলো যে সবচেয়ে বড় পাওয়ার, যেটা কিন্তু আমরা মিস করে দিয়েছিলাম। হাল্ক যখন হাতে স্ল্যাব মারে, দুটো হাতে তালি দিয়ে মারে, তখন কিন্তু অনেক জোর পাওয়ার সৃষ্টি হয়, যেটার মধ্যে বড় বড় জিনিস এনিমি কিন্তু সরে যায়, যে হাওয়া অত স্পিডে যায়। এই ছিল হাল্কের অরিজিনাল পাওয়ার। এবার জানবো আমরা সুপারম্যানের সম্পর্কে। চলো শুরু করা যাক। সুপারম্যান হচ্ছে একটা চাহিদা সম্পূর্ণ হিরো, যাকে কিন্তু অনেকে ভালোবাসে। সুপারম্যান এতটা ক্ষমতা শক্তিশালী যে সে নিজেও জানে না তার শক্তি কতটা। তার লিমিট নাই, তার বয়সের সাথে সাথে কিন্তু শক্তিও বাড়তে লাগে। সুপারম্যান মুভিতে যখন সে দেখা যায় ক্রিপ্টোনিয়া গ্রহণের যখন ধ্বংস হয়েছিল, সে ধ্বংস থেকে সেখানে চলে আসেন, এবং সে আরেকটা জিনিস দেখা যায় ফ্ল্যাশকেও পর্যন্ত সে হার মানিয়েছে স্পিডে। সুপারম্যানের হিলিং পাওয়ার কিন্তু অনেক বিশাল। সে এতটা শক্তিশালী যে যেখানে কিন্তু স্টেম উলফ এর একটি আঘাতে বড় মাটি ফেটে অর্ধেক হয়ে যায়, সেখানে তার আঘাত তার কাঁধে লাগে, কিন্তু তাতে কিছুই হয় না। এতে বোঝা যায় বা আমরা জানতে পারি কি সুপারম্যান ডুরেবিলিটি কতটা। এছাড়াও তার মধ্যে আছে অনেক পাওয়ার, যেগুলো হচ্ছে অতি মানবীয় শক্তি, ক্ষিপ্রতা, খালি হাতে লড়াই করার ক্ষমতা, এক্সরে ভিশন, হিট ভিশন, অসাধারণ বুদ্ধিমত্তা, এবং শুধু তাই না, সুপার অবজারভেশন পাওয়ার, এবং শুধু তাই না, অনুবীক্ষণের শক্তি আছে, উড়তে পারে। এছাড়া অনেক ক্ষমতার মধ্যে তার আছে, সে নিজেও জানে না। হয়তো ভবিষ্যতে মুভির মধ্যে হয়তো আরও অনেক ক্ষমতা দেখানো যাবে। সুপারম্যানের ক্ষমতা কমিক্সের মধ্যে দেখতে পাই কিনা সে ব্ল্যাক হোল, যার কিন্তু বিশাল ক্ষমতা, সে ব্ল্যাক হোলকে সে হোল করে রেখেছিল। শুধু তাই না, তার ক্ষমতাও সার্ভাইভ পর্যন্ত করেছিল। সে বিলিয়ন ট্রিলিয়ন ওজনকে ও চেয়ে নিয়ে রাখতে পারে, যেমন পৃথিবীকে প্রায় 5 দিন ধরে সে চেড়ে রেখেছিল। এই থেকে বুঝতে পারি যে তার ক্ষমতা কতটা। এমনকি ইনফিনিটি ব্লাস্টকে ও সার্ভাইভ করেছিল। সুপারম্যান তার মুখে হাওয়া দিয়ে, অর্থাৎ ফ্রিজ যে পাওয়ার থাকে সেটি দিয়ে পুরো একটা বড় স্টারকে ফ্রিজ করে দিয়েছিল, জমিয়ে দিয়েছিল। একটা হাতছিতে পুরো সোলার সিস্টেমকে সে কিন্তু সরিয়ে দিয়েছিল। আর সুপারম্যানের সবচেয়ে বড় পাওয়ার, যেটা কিনা সোলার ফিলিয়া, যখন সে সোলার ফিলিয়া মারে, সে বড় বড় এনিমি কেন বড় বড় গ্রহ ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এবং শুধু তাই না, সে সেন্টন জোন ছিল যেখানে তো একটা হালকা পাঞ্চ মেরে তাকে হিলিয়ে দিয়েছিল। এই ছিল সুপারম্যান পাওয়ার। আরও হয়তো অনেক সুপারম্যানের পাওয়ার আছে, যেগুলো সম্পর্কে হয়তো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এই ছিল সুপারম্যান আর হাল্কের অরিজিনাল পাওয়ার। চলো এবার দেখা যাক দুজনের মধ্যে জিতে কে। হাল্ক কিন্তু সুপারম্যানকে ক্ষমতার দিক থেকে হতে পারে, স্পিডের দিক থেকে, উড়ার দিক থেকে ও ফাইটের দিক থেকে, সব দিক থেকে কিন্তু সুপারম্যানকে হাল্ক পারছে না। এবার যদি আমি বলি কে জিতবে এদের দুজনের মধ্যে, তাহলে অবশ্যই সুপারম্যান। কারণ হাল্ক যতই বড় আঘাত করুক না কেন, সুপারম্যান তাকে যেভাবে হোক হারিয়ে দেবে। তার কাছে আছে অনেক অ্যাবিলিটি। কমিক্সের মধ্যে কিন্তু সুপারম্যানের সাথে হাল্কের অনেক ফাইট হয়েছে, প্রতিবারই কিন্তু সুপারম্যানই জয়লাভ করেছে। এবার আপনাদের রায়, আপনারা কী হতে পারে কমেন্ট বক্সে লিখতে পারেন। আবার দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব ও বেশি বেশি শেয়ার ও কমেন্ট করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।